আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। যুব উন্নয়ন অধিদপ্তর 12 মে 2025 তারিখে একটি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে। যে সকল প্রার্থীরা 10 মে 2025 তারিখে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে। ভিডিওতে রোল নম্বর সহ বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এবং উত্তীর্ণদের এখন কি করতে হবে এ বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ। যুব উন্নয়ন অধিদপ্তর আওতাধীন রাজস্ব খাতভুক্ত কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, জুনিয়র প্রশিক্ষক, জুনিয়র ডেমনস্ট্রেটর, পরিদর্শক, গাড়ি চালক, হিসাব সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার এ সকল পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীরা 10 মে 2025 তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছেন আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে। এখান থেকে দেখে নিতে পারবেন কারা কারা উত্তীর্ণ হয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর পদে উত্তীর্ণ হয়েছেন 21 জন প্রার্থী, তাদের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নেবেন। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে উত্তীর্ণ হয়েছেন 22 জন প্রার্থী, যারা উত্তীর্ণ হয়েছেন রোল নাম্বার এখান থেকে দেখে নিতে পারবেন। জুনিয়র প্রশিক্ষকে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে। পদটিতে সর্বমোট 52 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। জুনিয়র ডেমনস্ট্রেটর পদে উত্তীর্ণ হয়েছেন 9 জন প্রার্থী, তাদের রোল নাম্বার দেওয়া রয়েছে এখানে। পরিদর্শক পদে 125 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের রোল নাম্বার রয়েছে এখানে এবং অন্যান্য যারা রয়েছেন তাদের রোল নাম্বার এখান থেকে দেখে নিতে পারবেন। হিসাব সহকারী মুদ্রাক্ষরিকে উত্তীর্ণ হয়েছেন 10 জন, রোল নাম্বার এখান থেকে দেখে নেবেন। ক্যাশিয়ার পদে উত্তীর্ণ হয়েছেন 358 জন প্রার্থী, যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার এখান থেকে মিলিয়ে নেবেন। আশা করি এখান থেকে আপনার রোল নাম্বারটি খুব সহজেই মিলিয়ে নিতে পারছেন। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি চালকে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে। এখানে সর্বমোট 252 জন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রতি দিক নির্দেশনা এখানে রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ প্রার্থীদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে এবং দপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদন করার সময় আপনারা যে মোবাইল নম্বরটি ব্যবহার করে আবেদন করছিলেন মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে আপনাদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণনা করা হবে, অর্থাৎ আপনাদের নতুন করে আর প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষায় যে প্রবেশপত্রটি ছিল এটি মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। ব্যবহারিক পরীক্ষায় মৌখিক পরীক্ষার তারিখ যথাযথ সময়ে SMS যোগে ও যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে কোঠা ও অভিজ্ঞতার সমর্থনে প্রয়োজনীয় সনদপত্র বা কাগজপত্রের মূল কপি বোর্ডের সামনে প্রদর্শন অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি বোর্ডের নিকট জমা দিতে হবে। মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার TA বা DA প্রদান করা হবে না। আশা করি এখান থেকে আপনারা রোল নম্বরটি মিলিয়ে নিতে পারছেন, এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এবং অন্যান্য বিষয় সম্পর্কেও বিস্তারিত বুঝতে পারছেন। এরকম নিয়মিত চাকরি সম্পর্কিত বিভিন্ন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।